আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একাকিত্বের একটি সময় কাটাচ্ছি আমি আমাদের সবার প্রিয় পুরান ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লায়। তো দেখুন আকাশটা কি সুন্দর। যখনই আমার মন খুব বেশি খারাপ থাকে, একাকিত্ব লাগে, তখন আমার কাছে কেন জানি মনে হয় এটি একটি বেস্ট প্লেস যেখানে আপনি আপনার মনটা ভালো করতে পারবেন। আর যেহেতু আমি খুব সকালে গিয়েছিলাম, তাই মানুষের ভিড় খুব কম ছিল। যারা আসলে ঘুরতে পছন্দ করে তাদের অবশ্যই লালবাগ কেল্লায় এসে ঘুরে যাওয়াটা দরকার, কারণ এখানকার নেচারটা খুব বেশি সুন্দর এবং আমাদের প্রধানমন্ত্রী এটিকে আরও সুন্দর করে তুলেছেন। এই যে দেখুন, এটা মেবি কৃষ্ণচূড়া ফুল, আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছে এই ফুলের শাড়িগুলো খুব বেশি ভালো লাগছিল এবং ভিডিও করছিলাম, হাঁটছিলাম, যেহেতু একা ছিলাম। দেখুন পরিবেশটা খুব থমথমে এবং সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। লালবাগ কেল্লা সবচাইতে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা নয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বলতে পারেন। যেখানে আপনার হচ্ছে যে ডিসিপ্লিন খুব বেশি ভালো করে মেনটেন করা হয়, যেখানে সেখানে ময়লা ফেলা এখানে যায় না এবং গাছেও ফুলে হাত দেওয়া যায় না, যেহেতু সিসিটিভি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত এটি। তো এখানে দেখুন কি সুন্দর ফুলের গাছ এবং ও পাশে রয়েছে মেন গেট, যেখান দিয়ে ঢুকতে হয়। আপনার কত জানো, 20 থেকে 30 টাকা হচ্ছে টিকিট। আসলে আমার টিকিটের মূল্যটা ভুলে গেছি, মেবি 20 টাকা অথবা 20 টাকা বা 30 টাকা এরকমই হবে। তো ঢোকার পরে প্রথম সারিতে আপনি এরকম ডিভাইড করা কিছু স্পেস দেখবেন যেখানে মানুষ বসতে পারে এবং সম্পূর্ণ ঘাস দেওয়া ফ্লোরিং। এটা ন্যাচারাল ঘাস, এটা কোনো করা না। তো এই যে দেখছেন মসজিদটি, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি, এটি আগে ছিল কেল্লার ভিতরে, এখন এটা কেল্লা থেকে বাহির করে দেওয়া হয়েছে সাধারণ মুসল্লিদের নামাজের জন্য। এখানে 5 ওয়াক্ত নামাজ হয় আলহামদুলিল্লাহ। এবং এই অরেঞ্জ কালার ফুলগুলো কি আসলে আমি জানি না, কিন্তু দেখেন ফুল গাছগুলো কি সুন্দর গোল শেপ করে কেটে কেটে নিয়েছে, যার ফলে এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে এবং চারপাশটা কি সুন্দর ফুলের শাড়ি দিয়ে সাজানো হয়েছে। এবং ওই যে দেখছেন একটি মহল, এই মহলটার নাম আসলে আমি জানি না। এখানে আগে অনেক বেশি সুন্দর লাগতো, ঝর্ণার পানি ছাড়া হতো, যা এখন ছাড়া হয় না। আগে এখানে বিকেল হলে ঝর্ণার পানিগুলো ছেড়ে দেওয়া হতো এবং এটি দেখতে আরও অপরূপ সুন্দর লাগতো। যেহেতু আমি হাঁটছি এজন্য ক্যামেরাটা বেশি ঘুরছে। এটা হচ্ছে জাদুঘর, এখানে সংরক্ষণ করা আছে অনেক আগের জিনিসপত্রগুলো, যা শায়েস্তা খান এর জিনিসগুলো। এখানে অনেক কিছু রয়েছে, টুকটাক, খুব বেশি জিনিস নেই। আগে নিচন তলায় ছিল, কিন্তু এখন নিচন তলায় কোনো জিনিস নেই, উপরে রাখা হয়েছে। এই যে দেখুন প্রেমিক প্রেমিকারা সুন্দর প্রেম করছে। আর এটার আরেকটা ভালো পার্ট হচ্ছে এখানে নোংরামি নেই, বাচ্চাদের নিয়ে আসা যায়, কারণ এখানে কোনো নোংরামি চলে না। প্রেমিক প্রেমিকারাও এখানে কোনো নোংরামি করতে পারে না। এখানে ডিসিপ্লিন খুব বেশি ভালো, যার ফলে এইসব নোংরামি এখানে চলে না। অন্যান্য পার্কে যেগুলো হচ্ছে অ্যাডাল্ট মানুষরা যা করে, বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না। তো এটা হচ্ছে সেই পুকুর। এখানে একটা সময় অনেক বেশি পানি ভরা ছিল, কিন্তু আস্তে আস্তে পুকুরটি শুকিয়ে গিয়েছে। দেখুন পুকুরটির গভীরতা অনেক বেশি এবং পুকুরটি এখন আর নেই। আমরা ছোটোবেলায় দেখেছি, যেহেতু আমরা এখানের মানুষ। এটি হচ্ছে আরেকটা দরজা, আরেকটা বাহিরের দরজা এটি। এবং দেখুন এখানে আগে টয়লেট ছিল না, এখন টয়লেট করা হয়েছে, মহিলা টয়লেট, পুরুষ টয়লেট এবং খাবার পানির সুব্যবস্থা করা হয়েছে। এখানে পানি খাওয়া নিয়েও কোনো প্রবলেম নেই। আর বাথরুম ইউজ করতে কোনো প্রকার কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। এটি হচ্ছে কেল্লা থেকে একদম পিছন সাইডটি বাথরুমগুলো অবস্থিত এবং দূর থেকে দেখুন জাদুঘরটা কত বেশি সুন্দর লাগে, তাই না? এখন এইটা হচ্ছে স্টাফরা থাকে যারা কেল্লা দেখাশোনা করে। এবং এই যে পাহাড়টা দেখছেন, কেল্লার উপরের অংশটা আমি আসলে হাঁটিনি, একা গিয়েছি, ইচ্ছা করছিল না, কিন্তু তারপর একটু দেখালাম। এবং জাদুঘরটার ভিতরে যদিও গিয়েছি, কিছু ছিল না, তাই ওইভাবে আমি শ্যুট করিনি, আর মন যেহেতু ভালো ছিল না। আর এই হচ্ছে দেখেন এখানে সব কিছু লেখা রয়েছে, কেল্লা সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। এই যে একটি কামান গান, আমি এটা আসলে নাম জানি না, সেখানে ছিল। আর এখানে হচ্ছে মেবি সুরঙ্গের পথ। এটা হচ্ছে আরেকটা ঝর্ণার
ফোয়ারা, কিন্তু এখন যদিও এখানে পানি নেই, আগে পানি ছিল। আর এই হচ্ছে মূল ফটক, যেটা হচ্ছে আমাদের কেল্লার মূল আকর্ষণ, যেটার ছবি দেখে মানুষ বুঝতে পারে এটা লালবাগ কেল্লা। এবং সেদিন খুব গরম ছিল, কিন্তু তারপরও ভালো লাগছিল। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।